প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আবারও আপনাদের জন্য ভিডিও নিয়ে আসলাম আমাদের খামারের। আসলে আজকে 4 দিন হলো প্রায় আমাদের এখানে বিদ্যুৎ নেই। জেনারেটর দিয়ে আমরা কার্যক্রম করতেছি। গরুর কোনো রকম ধোয়া মশা কি বুঝাতে পারবো না কি পরিমাণ আমাদের এখন দোল খরচ যাইতেছে। প্লাস যেই পরিমাণ দেখুন চাল ওই ঘরের আমাদের সমস্ত চাল উড়িয়ে নিয়ে গেছে। অনেক গাছ পড়ে গেছে। সবচেয়ে বড় কথা হলো কি, এখানে যারা বয়স্ক লোক তারা বলছে যে লাইফে 70 থেকে 80 বছর বয়সী লোক বলছে যে আমরা কখনো পানি দেখিনি এখানে। প্রিয় দর্শক, আমাদের খামারের এগুলা সব ডুবানো ছিল। দেখুন আমাদের খাবারের ঘরটা কি অবস্থা হয়েছে। পানি, এখনো পানি। খাবারের ঘরটা দেখুন পানি কি পরিমাণ ক্ষতি হয়েছে বুঝতে পারবো না। এগুলা সমস্ত পানি এক হাঁটু উপরে ছিল। আমাদের পুষ্কিনি মাছ চলে গেছে অনেক। কি রে আম কি তুই পারছিস কি আরে আম পারছিস কি আরে রে? হ্যাঁ এগুলো সব পানিতে ডুবাচ্ছিল। পেঁপে গাছ পেঁপে গাছ নষ্ট হয়েছে অনেক। সাজিনা গাছ নষ্ট হয়েছে। গরুরে ঠিক মতন গোসল দিতে পারতেছি না, কিছু করতে পারতেছি না। খুব জেনারেটর দিয়ে আর কাজ হয়। গরু খাবার সবকিছু মিলে এলোমেলো হয়ে গেছে। তারপর আমাদের সাইলেজ তো নষ্ট হইলো, আপনাদেরকে জানাইলাম। মেহগুনি গাছ অনেকগুলো গাছ পড়ে গেছে। দর্শক, ব্যাপক ক্ষয় ক্ষতি হয়েছে, যা বুঝাতে পারবো না আপনাদেরকে। গাছের অবস্থা বন্ধ বন্ধ, গাছের অবস্থা। যাই হোক, আর কি বলবো, অনেক বাসা নেই। আমাদের খামারের জন্য দোয়া করবেন, আর যাতে ইমেলের ঘূর্ণিঝড়টার আমরা যা ক্ষতিগ্রস্ত হয়েছে তার সে অনেক সাধারণ মানুষ কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে ইয়া হাজারি, ইয়ে দর্শক বুঝাতে পারবো না।
পুষ্কিনি কত সুন্দর পানি নষ্ট হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা আমাদের খামারের জন্য দোয়া করবেন, এই বলে শেষ করলাম ভিডিওটা।